লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের দেবরিগড় আসা এবং এখানকার নেচার ক্যাম্পকে এক্সপ্লোর করা। প্রথম পর্বের লিঙ্ক আমি ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি। এখন শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। গুড মর্নিং। দেবরিগড় আর হীরাকুদ ভ্রমণের দ্বিতীয় দিনের শুরু হচ্ছে দেবরিগড় নেচার ক্যাম্প থেকে। আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে যে এখন আমরা একটা সাফারিতে বেরোবো 2 ঘন্টার। তো সকাল সকাল দরজা খুলেই দেখি এরকম একটা দৃশ্য, একটা ময়ূর চলে এসছে একদম বাড়ির সামনে। নেচার ক্যাম্পের এটাই একটা এখানকার বিশেষত্ব। ময়ূর থেকে আমাদের কপাল ভালো ছিল, ময়ূর শেয়াল টেয়াল তো সারা রাত ধরে ঘোরাঘুরি করছিল রুমের সামনে। তো আমাদের নাইবধূর সাথে খেলতে ব্যস্ত বেশ। আমাদের গাড়িও চলে এসেছে, তাড়াতাড়ি এবার রেডি হয়ে নিই। আমি রেডি, বাকিরা রেডি হচ্ছে, বেরোবো সাফারি। কিছুক্ষণ আসার পরেই হঠাৎ করে আমরা দেখি এক পাল হরিণ রাস্তা ক্রস করছে। আমরা গাড়ি দাঁড় করিয়ে দিয়ে সেই দৃশ্য উপভোগ করছিলাম। দেবরিগড়ে সব থেকে বেশি আছে বাইসন, আর সেটাও আমরা চাক্ষুষ করলাম আমাদের এই সাফারি থেকে। প্রায় 25-30টা বাইসন ছিল। আমরা আমাদের সাফারির হাফ রাইড মানে হাফ কমপ্লিট হয়েছে। টোটাল সাফারিটা হচ্ছে 24 কিলোমিটারের। 12 কিলোমিটার 12 কিলোমিটার 12 কিলোমিটার সাফারি করার পরে পার্বতী টুং বলে একটা জায়গাতে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি। একই রুটে আবার আমরা ফিরে যাব 12 কিলোমিটার। এই সাফারিটা টোটাল হচ্ছে 24 কিলোমিটারের। শুরু হয় সকাল 6টা থেকে, আর লাস্ট সাফারি হচ্ছে 3টের সময়। আপনারা আপনাদের সুবিধে মতো টাইমে সাফারিটা বুক করতে পারেন। আমরা যে গাড়িটা এসছি, যেটা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা 8 জনের। এটার জন্য পড়ে টোটাল 3000 টাকা। আমরা 4 জন আছি, হাফ শেয়ারিংয়ে এসছি, তো এর জন্য পড়ছে আমাদের 1500 টাকা করে। যদি থার নেন, হুড খোলা থার, সেক্ষেত্রে 2000 টাকা 4 জনের জন্য। আমরা থারটা পাইনি, থারে আসার ইচ্ছে ছিল। এই জায়গাটা বেশ সুন্দর, দেখাই আপনাদের। এখানে একটা ক্যাফের মতোও আছে, এখানে হালকা 10 মিনিটের স্ন্যাক্স, টি কফি স্ন্যাক্স এসব পাওয়া যায়। বাথরুমেরও ব্যবস্থা আছে ব্রেক নেওয়ার জন্য। এখানকার ভিউটা অসাধারণ। এখানে এরকম গভর্নমেন্টের রেস্ট হাউসও একটা আছে, মানে থাকা যায় না এখানে। আর এটা হচ্ছে একটা ছোট্ট ক্যাফে, এদিকে বাথরুম আছে, বোটিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু এখন জল বেড়ে যাওয়ার জন্য মনে হয় এখান থেকে বোটিংয়ের ব্যবস্থাটাকে বন্ধ রেখেছে এরা। আমরা একটু চাটা অর্ডার দিয়েছি, চাটা খাই, 10 মিনিটের ব্রেক। সাফারি থেকে ফিরে আমরা হীরাকুদ বাঁধের সেই আবার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমাদের আজকের সকালের ব্রেকফাস্টটা সারলাম। জঙ্গল সাফারি থেকে ফিরে এখন ব্রেকফাস্ট করে সময় হয়েছে দেবরিগড় নেচার ক্যাম্পের এই সুন্দর বাইসন ব্লককে বিদায় জানানোর। এখন এখান থেকে চেক আউট করছি আমরা। চেক আউটের টাইম ছিল 10টা, কিন্তু 11টা বাজে এখন। হয়তো বুকিং নেই, সেজন্য ওনারা তাড়াও দিচ্ছেন না। এদের হসপিটালিটি দুর্দান্ত, টপ নচ। চলুন এখান থেকে বেরোই। এরপরে আমরা বেশ কিছু সাইট সিন করবো, তার জন্য গাড়ি বলা আছে, গাড়ি একটু পরেই চলে আসবে। অবশ্যই আরেকবার আসবো বাবা মাকে সঙ্গে নিয়ে। এবার অনেকগুলো আইল্যান্ড ভিজিট বাকি ছিল। সাইট সিনের জন্য ওখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছলাম জহর মিনারে। তো আমরা এসছি এখন জহর মিনারে, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এটা জহর মিনার, দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। এই উপরের এই টাওয়ারটাতে উঠতে হবে, তাহলে ওখান থেকে ভালো ভিউ পাওয়া যায়।
এই হচ্ছে রাস্তা ওঠার। এই হচ্ছে জহর মিনার। বেসিক্যালি এটা একটা ওয়াচ টাওয়ারের মতো, যেখান থেকে হীরাকুদ ড্যামের এই গেটটার দারুণ ভিউ পাওয়া যায়। এর জন্য কোনো এন্ট্রি ফি লাগছে না, মানে এখানে দেখার জন্য, কিন্তু মেন গেটে পার পারসন 5 টাকা, আর গাড়ি ফোর হুইলার, ছোটো ফোর হুইলার হলে 10 টাকা। ভিউটা এখান থেকে দারুণ। শুধু এখন জল কিছু ছাড়ছে না, মানে জল ছাড়া হলে এখানে দুর্দান্ত লাগবে দেখতে আর কি। জহর মিনার থেকে বেরিয়ে সেখান থেকে 5 কিলোমিটার দূরে এরপর আমরা এসেছিলাম উড়িষ্যার এক বিখ্যাত টেম্পল, সম্বলেশ্বরী দেবীর টেম্পলে। মন্দির থেকে বেরিয়ে আমরা এবার লাঞ্চের উদ্দেশ্যে রওনা দিলাম। লাঞ্চ করতে হবে, দুপুর হয়ে গেছিলো, কিন্তু হঠাৎ করেই রাস্তায় দেখি হাট বসেছে। তো হাটে সম্বলপুরের বিখ্যাত সম্বলপুরি শাড়ির বেশ সম্ভার ছিল, তো ওগুলো এক্সপ্লোর করতে আমরা বেরিয়েছিলাম। আলটিমেট যদিও আমরা শাড়ি কেউ কিনিনি, যা দাম বলছিল বাপরে বাপ। অবশেষে 2টো গামছা কিনেছি শুধু। লাঞ্চের জন্য আমাদের গাড়ির ড্রাইভার দাদাই, সুরজ দাই, একটা বেশ ভালো জায়গা, রাজস্থানি থালি, টাউনের মধ্যেই একদম পিওর ভেজ থালি পাওয়া যায়। এই হচ্ছে মেনু, হিন্দিতে লেখা আছে, আমি অর্ধেক জিনিস পড়ে বুঝতে পারিনি, কিন্তু খাওয়ার দুর্দান্ত ছিল, এ ক্লাস। 120 টাকা করে এই পুরো থালিটার দাম, আনলিমিটেড, যত ইচ্ছা আপনি নিতে পারেন। আমি সুরজের নাম্বার পেয়েছিলাম আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে, তো আজকে ওর নাম্বার আমার ভিডিও তো দিচ্ছি। थैंक यू वेलकम। चलो शाम को मिलते हैं फिर। এই এপিসোডটাকে এখানেই শেষ করছি, তবে ওয়েট, একটা বোনাস ক্লিপ আছে আপনাদের জন্য। তার গল্পটা এর পরের এপিসোডে শোনাবো, এবং সেই সাথে পুরো জার্নিটার কি কস্টিং হলো, কিভাবে বুক করবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি করবেন কি করবেন না, সেসব থাকছে। It's caught in the crossfire.